নিতাই দাদা ও মায়েরা, আজ আমি এক ছোট্ট গল্প আপনাদের কাছে খাড়া করেছি। আপনারা মন দিয়ে শুনবেন। আমাদের প্রভু স্বয়ং বিষ্ণু, তিনি যখন ক্ষীরোদসাগরে অনন্ত শয্যায় শায়িত হয়েছিলেন, তখন বাসুকীনাগ তাকে মাথার দিকে ছায়া দিয়ে, অর্থাৎ তার ফনা বিস্তর করে প্রভুকে ছায়া দিয়ে রেখেছে, যেন প্রভুর কষ্ট না হয়। বাসুকীনাগ এভাবে তাকে সেবা করে যাচ্ছে, আর তার চরণ প্রান্তে বসে আছেন আমাদের বিশ্ব ধনকুবের ভাণ্ডারী মা জগৎজননী শ্রী লক্ষ্মী। তিনি জগতের ধনকুবের ভাণ্ডার নিয়ে তিনি পদপ্রান্তে সেবা করছেন। এমন সময় ওই ক্ষীরোদসাগরে একটা কচ্ছপ ভাসতে ভাসতে যাচ্ছিল। প্রভুর ভাষা দেখে মনে করল আমি প্রভুকে একটু সেবা করব। তাই কচ্ছপটি বাসুকীনাগের সম্মুখ দিয়ে, অর্থাৎ প্রভুর মাথার দিক থেকে উঠতে যাচ্ছিল। তখন বাসুকীনাগ তাকে ছোবল মারে, কচ্ছপটি নিচে নেমে যায়। আবার যখন ও মায়ের কাছে এলেন, মায়ের পাশ দিয়ে যখন উঠে যাচ্ছে, মা তাকার বাম হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। এইভাবে বারবার যখন কচ্ছপটি পড়ে যাচ্ছে, প্রভুকে সেবা করতে পারছে না, কচ্ছপটি মনে মনে চিন্তা করলো, প্রভু আমি একটু তোমার সেবা করবার জন্য এসেছি, আমি অবলা নির্বোধ প্রাণী বলে আমার কি আর সেই সেবার সুযোগ হবে না? প্রভু তুমি একবার আমায় দয়া করো। এই বলল। তখন সেই অনন্তনাগ যখন বারবার ছোবল মারছিল, তখন উঠতে পারল না। প্রভু তাকে স্বপ্নাদেশ প্রত্যাদেশ করলো, তুমি এ যুগে আর আমার দর্শন পাবে না। ত্রেতা যুগে আমি যখন রাম অবতারে যাব, আমি তখন তোমায় দর্শন দেব। এরা এখন তোমাকে দেখছে না, তখন কত ভক্ত তোমার পদসেবা করবে তুমি বুঝতে পারবে না। বৈষ্ণব ভাইদের কাছে আমার অনুরোধ, আজ কৃষ্ণের জন্মাষ্টমী, এই উপলক্ষে আমি এই ছোট্ট ভিডিওটি ছাড়লাম। আপনারা সবাই আমাকে সমর্থন করবেন। ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবেন। এইটুকু বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। জয় নিতাই।